আল্লাহ পাক বলছেন সূরাতুন নাহলে, রব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহর বান্দা তোমরা জানো রব্বুল আলামিন বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান। রব্বুল আলামিন মানবদের দেহ থেকে তাদের উদ্ধার করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ছেলে মেয়েকে দুনিয়ায় পাঠাবেন, তার একটা নিজাম এবং একটা সিস্টেম তৈরি করে দিলেন। আল্লাহ নিয়ম বেঁধে দিলেন, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং নারী জাতি, দুই জাতির সংমিশ্রণের মাধ্যমে দুনিয়াতে আওলাদ আসবে। রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে, পেট থেকে বাচ্চাকে বের করলেন। আল্লাহ বললেন হে বান্দা আমার, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদের দুনিয়ায় নিয়ে এসেছেন, দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছেন। তুমি অন্ধকারে পড়েছিলে, তোমার যখন কথা বলার শক্তি ছিল না, কিছু দেখার মতো তোমার শক্তি ছিল না, আল্লাহ পাক মেহেরবানি করেছেন, তোমাদের উদ্ধার করলেন, তোমার মায়ের পেট থেকে তোমাদেরকে বের করে দিলেন। তখন তুমি এসেছিলে দুনিয়াতে, সেই অবস্থাটা মাঝি এবং গত জামানা সময়টাকে তুমি কেন্দ্র করে নাও, একটু ভাবনা চিন্তা করো। আল্লাহ বললেন যেই দিন তোমাকে মায়ের পেট থেকে বের করা হয়, সেই দিন লা তা'লামুনা শাইআ। আজ তুমি বড় বৈজ্ঞানিক, বড় তুমি ইঞ্জিনিয়ার, বড় মুহাদ্দিস হয়েছো, বড় মুদাক্কিক হয়েছো, মুফাসসির হয়েছো, জ্ঞানী গুণী হয়েছো, তোমার হাতে অনেক রকমের ক্ষমতা আছে। আজ তুমি প্রধানমন্ত্রী হলে, আজ তুমি রাষ্ট্রপতি হয়েছো, কিন্তু বন্ধুরে আল্লাহ স্মরণ করাতে চাইছেন, হে বান্দা আমার, যেদিন তোমাকে আমি দুনিয়া দেখার আমি যেদিন সুযোগ করে দিলাম, লা তা'লামুনা শাইআ, তুমি একজন জ্ঞানী মানুষ, কিন্তু বান্দা আমার সেই দিন তোমার জ্ঞান, তোমার গরিমা, তোমার বুদ্ধি, তোমার জ্ঞান, তোমার আকল, তোমার চেতনা কিছুই ছিল না। তুমি দেখেছো চোখে, কিন্তু কিছু বুঝতে পারো নাই। তুমি কোনোদিন ভাবো নাই এই চোখে দেখার পর এখানে দুধ আছে তো মায়ের দুধ পান করি, এখানে যেতে হবে, এটা হাত এই জন্য দিয়েছেন, পা এই জন্য দিয়েছেন, পেট এই জন্য দিয়েছেন, কান এই জন্য দিয়েছেন। না না, আল্লাহ পাক বলছেন লা তা'লামুনা শাইআ, তুমি এমন অবস্থায় লা তা'লামুনা শাইআ। এখানে রব্বুল আলামিন নাফের পরে, নায়ের পরে আল্লাহ পাক নাকেরা শব্দ ব্যবহার করেছেন, অনির্দিষ্ট শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দ ব্যবহার করলেন লা তা'লামুনার পরে। এর মানে আল্লাহ বলতে চাইলেন, বান্দারে তুমি কিছুই সেদিন বুঝো না। কেমন? বান্দা আমার, সেই দিন তুমি গরম বুঝলে না, সেই দিন তুমি ঠান্ডা বুঝো নাই, তুমি ভালো বুঝো নাই, মন্দ বুঝলে না। এই অবস্থায় তোমাকে আমি দুনিয়ায় নিয়ে আসলাম, তোমাকে আমি দুনিয়ায় উদ্ধার করলাম, দুনিয়াতে তোমাকে আমি বসবাস করার সুযোগ করে দিলাম। লা তা'লামুনা শাইআ। যে আমরা, বন্ধু আমার, আগুন জ্বালিয়ে দিবে, আগুনে হাত পুড়ে যাবে, এটাও সেই দিন আমাদের বুঝার শক্তি ছিল না। চোখ দিয়ে দেখেছি, কি দেখলাম এটাও বুঝি নাই, কান দিয়ে শুনেছি, কিন্তু শুনলাম কি সেটাও বুঝি নাই। বাপু আমার, কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, সেই দিন মা জননী আমাকে বারবার বলেছে, বাপু আমার কান্না করো না, বাপু আমার কোলেও চলে এসো, বাপুরে আমার চুপ হয়ে যাও, ঘুমিয়ে যাও, কিন্তু না না, এটাও কথা আমরা বুঝি নাই। যে আমাদের বুঝতে পারিনি আমরা যে আজ আমার আম্মা, আমার মা জননী দুধ খেতে বলছে,
আবার বলছে বেটা হয়ে গেছে, আর বেশি খেতে হবে না, বেটা তুমি ঘুমিয়ে যাও, এখন রাত্রি হয়ে গেছে, সকালে তুমি জেগে যাও, এখন সকাল হয়েছে, চলো তোমাকে স্নান গোসল করিয়ে দিই, এখন গোসল করার সময় হয়েছে, তোমার হাত পা গান্দা হয়ে গেছে, চলো তোমাকে ধুয়ে দিই। আমি কি বুঝেছিলাম? জি না। একেবারে একটা পাথরের মতো, অবুঝের মতো যা করেছে মা, যা করেছে বাপ, তাই করেছি, তাই ধরেছি, কিন্তু বুঝিনি কিছু। রব্বুল আলামিন বললেন, আল্লাহ কি করলেন? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা। এ বান্দা আমার, তারপরে পরে আল্লাহ বললেন, হে বান্দা আমার, ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ বলছেন বান্দারে, তারপরে আমি তোমাকে কান আমি দিলাম, কানটাকে আমি শোনার শক্তি দিলাম। তোমার মতো কান অনেককে দান করেছি, কিন্তু বান্দা আমার দুনিয়া ঘুরে দেখো, কান আছে কিন্তু শুনতে পাই না। তার মনের বাসনা আছে, তা আপনার মুখের দিকে দেখে, কথা মুখ দিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু কান দিয়ে কিছু শুনতে পাই না। আল্লাহ পাক বললেন, বান্দারে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, আল্লাহ মেহেরবানি করে তোমার কান বানিয়ে দিলেন, তোমার চোখ বানিয়ে দিলেন। ওয়াল আবসারা, আল্লাহ বললেন শুধু তাই নয় বান্দা, ওয়াল আফিয়াদাতা, তোমার দেল, তোমার কলেজা দিয়েছেন, তোমার হৃৎপিণ্ড দান করলেন। এতগুলো করার পর আল্লাহ পাক বললেন, হে বান্দা আমার, এটা কেন দিলাম? লাআল্লাকুম তাশকুরুন, তুমি যাতে করে আল্লাহর যাতে করে শুকরিয়া আদায় করো। জি, কে এটা? কি নাম আপনার? জি বাবুজি, বাবজি শোনেন। নাজির হোসেন, মাশাআল্লাহ। বাড়ি কোথায় বাপ? মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আল্লাহ সুখ দেখ, শান্তি দেখ। তো মাদ্রাসার আপনি বড় দান করেছেন, ধন্যবাদ আপনাকে। আর একটু যদি বাড়াতে পারেন তাহলে মেহেরবানি হবে। আপনি নিজের ইচ্ছা, নাজির হোসেন, হ্যাঁ, বড় সুন্দর নাম, বাবা মা আপনার ভালো নাম রেখেছেন, আপনি বিবেক করেছেন। নারে তাকবীর, রবে ইসলাম জিন্দাবাদ। নাজির হোসেন সাহেব, আল্লাহ তুমি এই বান্দা, তোমার বান্দাকে আল্লাহ সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ বাবা মা তাকে মানুষ করেছেন, আল্লাহ তার বাবা মা কি অবস্থায় আছে জানি না, আল্লাহ যদি দুনিয়ায় থাকে আল্লাহ তাদের সুখ শান্তিতে রাখো, যদি দুনিয়া ছেড়ে চলে যা থাকে পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তাদের পরকালকে উজ্জ্বল করে দাও। আল্লাহুম্মা নাব্বির কুবুর আল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াদখিলহুমুল জান্নাহ ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আচ্ছা বলুন। টাকা 2000, মানে একটা ফকির উদ্দিন মানে ছেলে একটু চোখেরই ছিল, বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রক্ত পড়ছে, ঠিক ঠিক। ওর চাচি দান করেছে 2000 টাকা। আহা সুবহানাল্লাহ। এই দেখেন 2000 টাকা একটা ফকির ছেলে, নামটা ফকির উদ্দিন, তার চাচি, আহা, চোখ দিয়ে রক্ত পড়ছে ছেলেটার, আহা, চাচিকে কত মায়া লেগেছে। চাচি যেহেতু ও কারুর মা, মায়ের মমতা আমি সূরাতুন নাহল আয়াত আপনার সামনে যে তাফসীর করছি, এটাই বলতে চাইছে আল্লাহ, যে আজ তার চোখের জন্য তার চাচি 2000 টাকা দান করেছে, দোয়া চেয়েছে আপনাদের কাছে, মেহেরবানি করে জি দোয়া দিন। আল্লাহ পাক এই মহিলার ছেলের চাচির আল্লাহ উদ্দেশ্য যেন পূর্ণ করেন। পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তোমার বান্দি যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ চোখের মালিক তুমি রাব্বুল আলামিন, তোমার আয়াতে কারিমা আমি পরিবেশন করেছি, যথাসাধ্য রব্বুল আলামিন তোমার আয়াতে কারিমা, আল্লাহ তুমি চোখ দান করেছো, চোখের ব্যাখ্যা চলছে। পরওয়ারদিগার ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তার চোখকে তুমি ফিরিয়ে দাও, যেমনভাবে তুমি ইমামে বুখারী রাহিমাহুল্লাহর চোখকে ফিরিয়ে দিয়েছো মায়ের দোয়ার কারণে, তোমার মেহেরবানিতে রব্বুল আলামিন। আল্লাহ তার চক্ষুকে আল্লাহ তুমি শক্তি দাও, আল্লাহ তাকে তুমি ভালো করে দাও, সর্বশক্তি দাও, দেখার মতো তুমি শক্তি তার ফিরিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা যাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা
শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইশফি মারিজানা আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, রব্বুল আলামিন বললেন বান্দারে ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা, আল্লাহ মেহেরবানি করে তোমার চোখ দান করলেন, কান দান করলেন। আল্লাহ চোখ দান করেছেন, কান দান করেছেন এই জন্য নয় যে তুমি যাহা মনে লাগবে তাহাই তুমি শুনবে, যাহা মনে লাগবে তাহাই তুমি দেখবে, না না। রব্বুল আলামিন বলছেন হে বান্দা আমার, ওয়াল আফিয়াদাতা, দেলখানা আমি দিলাম। আল্লাহ বলছেন বান্দা আমার, তোমার পুরো বডির, তোমার মনের কথা, তোমার কানের কথা, তোমার চোখের কথা সব কন্ট্রোল করবে তোমার দিল, তোমার হৃৎপিণ্ড। এই জন্য আমি দিলাম। আল্লাহ বলছেন বান্দা আমার, তুমি এমন জিনিস দেখবে, এমন জিনিস শুনবে যেটা শরীয়তে শরীয়ত সম্মত শোনার হবে। শরীয়ত পারমিশন দিয়েছে, ইসলাম পারমিশন দিয়েছে, ওই জিনিসগুলোকে তুমি শুনবে। শরীয়ত পারমিশন দিয়েছে, ওই জিনিসগুলো তুমি দেখবে। চোখ দেওয়ার মানে এটা নয় মনে যাহা লাগবে তাহাই আমি দেখব, মনে যাহা লাগবে তাহাই আমি শুনবো না। ভাইজান, আজ দেখুন রব্বুল আলামিন আমাদের কান দান করেছেন, আমরা খেলাধুলায় মেতে আছি। আজ স্টেজে লোক নেই, প্যান্ডেলে লোক পাওয়া যায় না, আর বাজারে লোক, বাজার থেকে লোককে সরানো যায় না। রব্বুল আলামিন পাখানা দান করেছেন, এই পা দিয়ে কোন জায়গায় যেতে হবে ওই জায়গায় যেতে হবে, যে জায়গায় গেলে আপনি নেকি পাবেন। এ বাপু আমার, হাতের দ্বারাই অমুক কাজ করতে হবে, যেই কাজে আল্লাহ রাজি হবেন, যেই কাজে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে, যেই কাজে রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, সেই কাজ আপনাকে করতে হবে। হাত আছে, শক্তি আছে বলে আপনি যেখান সেখানে যাবেন, আমি যেখান সেখানে যাব, এটা রব্বুল আলামিন এটাও চান না। যে আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা, তারপর আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন, তুমি জানো শুকরগুজার হও, তুমি জানো শুকরিয়া আদায় করো। কিসের ভিত্তিতে? এদিকে আসুন। জি, কি নাম বাবু? বাড়ি পেজুটোলা। মাশাআল্লাহ, মফিজউদ্দিন। বাবার নাম আব্দুল আজিজ। আর 500 দেবেন না বাপু? আজকাল জীবনে খুব সুখ আছে বাপ, কালকে চলে যাবে তখন সবই পড়ে থেকে যাবে। ধন আমার, আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার দান খুব মূল্যবান দান। হ্যাঁ, আপনারা কি চালাতে হবে বাপু? হ্যাঁ, আপনারাই চালাবেন, আপনারাকে চালাতে হবে। আমরা শুধু বলেছি নেকি পাবো একটু, আর আপনি সবই নেকি পাবেন ইনশাআল্লাহ। আর বাপ দেন 500 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরবর্তীকারে আলাম, আল্লাহ তোমার বান্দা মফিজউদ্দিন যে উদ্দেশ্য নিয়ে করেছে দান, আল্লাহ তার প্রতি হও মেহেরবান। দুনিয়াতে দাও তাকে যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, আমিন। তো ভাইজান আমার, আল্লাহ কি দিলেন? আল্লাহ দিলেন চোখ, কান, সব কিছু দিয়ে আজ আল্লাহ বলছেন তুমি কোরআন শোনো। আমরা বলছি এগুলো ভরি ভরি শুনেছি, এগুলো আর কত শুনবো ভাইজান? মা বোন আমার, শোনার জন্য এসেছি মেহমানি করতে, ঘুরে বেড়াচ্ছে অন্য জায়গাতে। আজ মোবাইলের পিছে পাগল, খেলার পিছে পাগল, তামাশার পিছে পাগল। যেখানে পয়সা খরচ করতে হবে সেই দিকে আমাদের পয়সা খরচ হয় না, সেদিকে করতে পারি না, সেদিকে মন চাই না। অন্যদিকে যেদিকে খরচ করতে গেলে লস হবে, যেদিকে খরচ করতে গেলে আল্লাহ নারাজ হবে, সেই দিকে আমরা বেড়ে যাচ্ছি, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এ বন্ধু আমার, বাপ জান আমার, ভাই জান আমার, রব্বুল আলামিন আপনাকে সন্তান দান করেছেন। বাপুরে আমার, এই সন্তান আপনার একদিন ভবিষ্যৎ হবে। এ বাবু আমার, নবী আমার বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর নবী বললেন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন মানুষের আমলটা বন্ধ হয়ে যাবে।
এ বাবা আমার টাওয়ার ফেল হয়ে যাবে, টাওয়ার কানেকশান থাকবে না, এই কানেকশানে আপনার কাজ করবে না, আপনার সমস্ত বন্ধ হয়ে গেল, যেটা আপনার জারি ছিল। এখন একটা ভালো কথা বললেন, ভালো নেকি পেলেন। কাউকে বললেন বন্ধু রে বাজারে ঘোরা ছেড়ে দাও, চলো দু ঘন্টা 1 ঘন্টা কোরআন হাদিসের কথা শুনে নি, আল্লাহ কি বলে কখন মনে কি ধরে একটু শুনে যায়, তারপর আবার বাড়ি ফিরে চলে যাব। এ বন্ধু আমার, রব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে যদি কাজে না লাগায় পাক পরওয়ারদিগার আলম একদিন আপনাকে জিজ্ঞেস করবেন, বান্দা আমার তোমাকে আমি শরীর শক্তি সব কিছু দান করেছিলাম, এটার তুমি কেমনভাবে ইউটিলাইজ করেছো, কেমনভাবে ব্যবহার করেছো, এটার তুমি উত্তর দাও। যে উত্তর দিতে হবে বন্ধু। তো কি করলেন? নবীজি বললেন মানুষ যখন মরে যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়। বাবাজি কোথায় বাড়ি আপনার? 100 টাকা দিলেন, আর দিবেন? আর দিতে পারবেন না? কিছু পারবেন? পকেটে হাত দেন, যদি বের হয় চিন্তা করেন। বইরা মানুষ, আহা, আর ওইটাই আয়াত পড়ছি আমি। আল্লাহ আল্লাহ আপনাকে আর 100 টাকা দেন, 100 টাকা পকেটে দেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন। তো আপনার আমল বন্ধ। একটা কাজ এমন আছে যেটা আপনার জারি থাকবে, 3টা কাজ, তার মধ্যে একটা যেটা জারিয়া, আজকের মাদ্রাসা। আপনার সন্তান, ভাইজান আমার, এমন সন্তান মানুষ করে গেলেন যে সন্তান আপনার জন্য দোয়াটা যে করবে এই দোয়াটাও জানে না, দোয়াও জানে না। আছে কি? আপনার সন্তানের কাছে গাড়ি আছে, আপনার সন্তানের কাছে বাড়ি আছে, আপনার সন্তানের ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু বন্ধুরে আমার আপনার এই চায়ের কাপটা হোটেলেন শেখ খেন, আপনি খেলেন। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাজাকাল্লাহ। এই দেখেন একটা ভালো মানুষ সামনে এসছে কিছু বলার জন্য, বলুন। 50 কিলো, কি নাম বাবু আপনার? মাইনুল হক শেখ, লেখেন 50 কিলো ভুট্টা, মাইনুল হক নাম। এ আল্লাহ, মাইনুল হক সাহেব 50 কিলো ভুট্টা 3 করিয়া, পরওয়ারদিগার এর আল্লাহ তুমি ধনে মালে আল্লাহ তুমি অগণিত বরকত দাও, ফসল পানিতে আল্লাহ বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু, আমিন ওয়াগফির লাহু। ভাইজান আমার, রব্বুল আলামিনের দরবারে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটাও জানবে না যদি আপনি শিক্ষা কেন্দ্রে না নিয়ে আসেন। আপনার সন্তানকে আপনি নিজেই পায়ে নিজে কুড়ুল মেরেছেন, এমন সন্তান মানুষ করে গেলেন যেই সন্তান আপনার জন্য দোয়া করতে জানে না। কি বলে দোয়া করবে? নামাজও পড়ে না, নামাজের অবস্থায় কি বলে দোয়া করবে? সালাম ফেরার আগে আপনাকে স্মরণ করবে, সালাম ফেরার পরে নামাজের পরে আপনাকে স্মরণ করবে। পরওয়ারদিগার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর নবী বললেন আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, এমন সন্তান ছেড়ে যাও যে সন্তান তোমার বর্তমানে তোমার জন্য দোয়া করবে, ওই দোয়াখানা রব্বুল আলামিন গ্রহণ করবেন। এ বাপু আমার, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, সেই দিন আপনি ওখান থেকে বলবেন আল্লাহ আন্না ইয়াকুনু লি হাদা, এ পরওয়ারদিগার আলম আমি কোথা থেকে নেকিটা পেলাম? আল্লাহ বলবেন বান্দারে লে ইস্তিগফারে ওয়ালাদিকা, তোমার আওলাদ সুসন্তান তুমি দুনিয়ায় রেখে এসেছো, ভালো সন্তানকে ভালো শিক্ষা দিয়েছো, কোরআনের হাফিজ বানিয়ে এসেছো, হাদিসের শিক্ষা দিয়েছো, ওই সন্তান তোমার জন্য আজ দোয়া করছে। এই জন্য দোয়াটা আল্লাহর দরবারে সেটা জারি আছে। যে এই চেষ্টা করেন ভাইজান আমার, আল্লাহ অর্থ দিয়েছেন, অর্থ যার আছে সেও কবরে যাবে, যার অর্থ নেই সেও কবরে যাবে। বাপজান সালাম করি একটু,
কোথায় বাড়ি? জালালপুর। নাম কি আপনার? কইবেন না? মাশাআল্লাহ। বেনামিতে বেনামিতে দিল টাকা, নাম বলিল না। মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান কি নাম আপনার? আবু তাহের। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আর কিছু দিতে পারবেন বাবাজি? আর কিছু দিতে পারবেন? একটু দয়া করেন, পারবেন দিতে? আল্লাহ শোক দিয়েছে। জি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। বাহ বাহ, নারে তাকবীর। পরওয়ারদিগারে আলাম, এ কি তোমার খেলা। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আর একজন তোমার বান্দা এখানে ছিল 500 টাকা ফের নগদে দানিল। যে এটা মাজহারুল হক পেচিটোলার 2000 নগদ 1000। পেচিটোলা মাজহারুল হক। নারে তাকবীর। রবে ইসলাম জিন্দাবাদ। জি মাজহারুল হক পেচিটোলা মাজহারুল হক 1000 বাকি 2000 নগদ। ধন্যবাদ তাকে। ভালো মায়ের ভালো সন্তান এখানে আসিয়া 2000 দিল দান নগদে দানিয়া। তারই সঙ্গে 1000 বাকি লেখাইল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। তার উপরে 2 টাকা নগদে দানিল। এ রব্বুল আলামিন, আল্লাহ তার মৃত্যুদের কবরে তুমি নূরের আলো জ্বালো। এ আল্লাহ যে আশা ভরসা নিয়ে দান করেছে, আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করো। 1000 টাকা লিখলেন, বাকি পরওয়ারদিগারে আলাম আল্লাহ তোমার বান্দার উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তার রুজি খাসে বরকত দাও। এ আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাইজান, আপনার সন্তান আজ অর্থ আছে, জমি আছে, টাকা আছে, সব কিছু আছে। ভাইজান আপনি যদি পারেন, আইল্লা মিন সালাস, নবী আমার বলেছেন 3খানা জিনিস জারি থাকে। জি ইন্তিকাল করেছে ওর বড় বেটি। আচ্ছা আচ্ছা। বাপের নামে জামাল নামে ফের তোর বান্দা ছিল, আর বড় বেটিকে ছেড়ে ফের দুনিয়া ছেড়ে চলে গেল। ইয়া রাব্বুল আলামিন, আজ বাবা তাকে ছেড়ে কোথায় চলে গেল। আল্লাহ জামালের বড় মেয়ে এখানে আসিয়া 1000 দিল দান বাবাকে ভাবিয়া। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে মেয়ে দান করেছে, আল্লাহ বেটি দান করেছে, আব্বাকে বিদায় করে দিয়েছে। আল্লাহ চাইছে রব্বুল আলামিন আমার আব্বার অবস্থা আল্লাহ আখেরাতে তুমি ভালো করে দাও। আল্লাহ দানকারী বেটিকে আল্লাহ তুমি সুখে রাখো। আল্লাহ সোনার সংসার গড়ার সুযোগ দাও। আল্লাহ বাবাকে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, কবরের আযাব থেকে উদ্ধার করে নাও। আল্লাহ যদি থাকে বান্দা কোনো মুসিবতে, তোরা ইয়ারে রে মাওলা দানের ওসিলাতে আমিন আল্লাহুম্মা আমিন। পরওয়ারদিগারে আলাম, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এ বাবু আমার সাদকাতিন জারিয়া, আল্লাহর নবী বলেছেন তুমি যদি একখানা রুম যদি তৈরি করে দাও, একটা যদি জমি দিয়ে দাও, একটা কিছু করে দিয়ে যাও, তুমি মরেও আমার হয়ে থাকবে, তোমার সেটা জারি থেকে যাবে, সেটা তোমার বন্ধ হবে না। মরে গেছো কিন্তু কম্পিউটার চালু আছে, নেকির জারিয়া আপনার চালু আছে। এমন কিছু কর্ম করতে হবে ভাইজান আমার, যেটা আপনার মরার পরেও যেন খাতা বন্ধ না হয়, আপনার অ্যাকাউন্টটা বন্ধ না হয়, ক্লোজ না হয়ে যায়। ভাইজান আমার, কে এমন আছে যে চাই না রব্বুল আলামিন আমি মরে যাব, আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসব আর, আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবি এমন বেদনা বুকে আছে কার, আমি মারা গেলে কাউরি স্মরণে আমি কি আসব আর,
আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। বন্ধু আমার, আপনি চলে গেছেন, আপনার জানাজা বেরিয়ে গেছে, আপনার আমলনামা বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনখানা কাজ এমন আছে, এ বাবু আমার, এই কাজখানা বন্ধ হয় না। এটাই হলো সৌভাগ্যবান, এটাই হলো তার ভালো কপাল, ভালো বুদ্ধিমান, যারা তিনখানা কাজ করে যেতে পারবে, অথবা তিন কাজের মধ্যে এক কাজ করে যেতে পারবে। নবী আমার বলেছেন সাদাকাতুন জারিয়া, কিছু কিতাব দিয়ে গেলেন, কোরআনে কারিম দিয়ে গেলেন, কিছু মানুষ করে গেলেন, সেটা আপনার জারি থাকলো। কি নাম? বাড়ি পেঁচিটোলা। আব্দুল খালেক, আল্লাহ তোমার বান্দা ছিল, আর 200 টাকা ফের নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এখোদা দয়ালু দাতা করি মোরাম্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা ইয়ালের মাওলা দানের বরকতে। অফুরন্ত মেহেরবানি তোর সমা কিছু নাই। আল্লাহ মেহেরবানি, আল্লাহ তুমি করে যাও তোমার বান্দার উপরে। আল্লাহ তার দান ঘাসা তুমি বরকত দাও, রুজিতে বরকত দাও। আর একজন বান্দা তোর খালি না রহিল, মেহেরবানি তোর নিবে বলে 100 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এ বাবু আমার, রব্বুল আলামিন এমন সুযোগ আপনাকে দান করেছেন, আমাকে দান করেছেন। বাপুরে আমার, বেশ কিছু মানুষ এমন আছে যারা জারিয়া রেখে গেছে, মাদ্রাসা করে গেছে, মসজিদ তৈরি করে গেছে। জি আলহামদুলিল্লাহ। আর একজন ছোট্ট ছেলে, যুবক ছেলে, 50 টাকা দান কবুল করো গো তুমি মেহেরবান। জি, আপনাকে দেখে মানুষকে চিনতে পারছেন? জি জি, মরওয়ারি সাহেব, 3খান দোকান আছে। আল্লাহ কবুল করুক, 3খানা দোকান। জি জাজাকাল্লাহ। কি নাম বাবজি আপনার? মামলুদ। আল্লাহ সামাদ। তো এখানটাকে 3টা দোকান আছে বলছে, 3 দোকানে। আচ্ছা যাক, আপনার ছেলেদের আছে? আপনার ছেলেদের আছে? ছেলে আপনারই। তো যাই হোক বাবজি, আমার উদ্দেশ্য হলো মাদ্রাসাকে একটু ভালো চোখে দেখেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু বাড়িয়ে দেন বাপ আমার, হ্যাঁ একটু বাড়িয়ে দেন, আর 2000 টাকা দেন আপনি মেহরবানি করে, ইনশাআল্লাহ। আল্লাহ আপনার কবুল করুক, আল্লাহ আপনাকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, আমিন। সকলে দোয়া করুন। জি 500 টাকা দেবেন, 1000 করে দেন, 500 টাকা দিন। আচ্ছা এই দেখেন 500 টাকা দেবে, আর লিখে রাখেন। ইয়া রাব্বাল আলামিন, পরবর্তীকারে আলম, তোমার বান্দা আল্লাহ এখানে আসিয়া 1000 দিল দান নগদে ভাবিয়া, তারই সঙ্গে 500 বাকি লেখাইল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা ইয়ানির মাওলা দানের ওসিলাতে, আমিন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো আল্লাহ আপদ বিপদ হতে। আল্লাহ বিভিন্ন রকমের আপদ বিপদ আসতে পারে, আল্লাহ এ দানকারীকে আল্লাহ তুমি উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ তার আল্লাহ মাতা পিতা আত্মীয় স্বজন যারা চলে গেছে, আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করে দাও। ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার গড়ার সুযোগ দাও। আল্লাহ মানুষের সঙ্গে ভালোবাসা দাও, এক অপরের সঙ্গে আল্লাহ ভালোবাসা ভাতৃত্ব ভাব কায়েম করে দাও। আল্লাহুম্মা রাব্বিগফির ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন, আমিন। ইয়া আল্লাহ, আর একজন বান্দা তোর খালি না রহিল, 100 টাকা ফের তোর দ্বারে দিল। ইয়া আল্লাহ, মাদ্রাসা বানাবে বলে 100 দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আমি পরিবেশন করেছি। বাপুরে আমার, ভাইজান আমার, মা বোনেরা, জি আলহামদুলিল্লাহ। আপনার কি নাম? আপনার মানিরুদ্দিন। আপনি এখানকার সেক্রেটারি নাকি? জি, জলসা কমিটির কাজ করতা। আল্লাহ মাশাআল্লাহ, মনিরুদ্দিন সাহেব দেখছেন, আল্লাহ জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। তাইলে কত হইল আপনার? 4000। এখন হাতে 5টা আঙুল আছে, একটা আঙুল আর কাটিয়েন না। হ্যাঁ বাবুজি আমার, ইনশাআল্লাহ। দেখছেন মন বড়, মনের সাথে সাথে
আল্লাহ সামাদ। এ পরবর্তীকার আল্লাহ অন্তর্যামী তুমি, এ আল্লাহ তোমার আমার নামে একটু দোয়া করে দিয়েন, 3 মাস হলো ইন্তেকাল করে। আব্বা আহা পরবর্তীকারে আলাম তোমার বান্দার দিকে দেখো আল্লাহ। কি নাম বললেন? মনিরুদ্দিন। মনিরুদ্দিন। পরবর্তীকার মনিরুদ্দিন নাম তোর বান্দা ছিল, 5,000 টাকা ফের নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। শুনিলাম বাবা তার গেছে নীরবেতে, তোরা ইয়ানের মাওলা দানের ওসিলাতে। আল্লাহ তার বাবাকে আল্লাহ তুমি উদ্ধার করো। ওয়াদখিলহুল জান্নাতা ওয়াইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহ তার বাবা আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, তোরা ইয়ানের মাওলা দানের ওসিলাতে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আমিন। জি নানির নামে এ পরবর্তীকারে আলাম যুবক ছেলে নানা নানির কত ভালোবেসেছিল, আজ নানা নানি তাকে ছেড়ে কোথায় চলে গেল, তাদের জন্য 200 দান দিয়ে গেল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আমিন আল্লাহুম্মা আমিন। এ বাপু আমার, এই মাদ্রাসা আপনার জীবনের সমস্যা সমাধান করবে, আপনার পরিবারকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। আপনার পরিবারে দেশের মধ্যে অশান্তি বিরাজ করছে, যখনই কোনো রকমের অসুবিধায় দেশের মানুষ পড়ে, তখন মানুষ একটা সাদকা হাতে করে মাদ্রাসায় পৌঁছে যায়। বাপুরে আমার, মা বোন আমার, মাদ্রাসায় দিলে আপনার মনে একটা সান্ত্বনা মিলে, আপনি একটা শান্তি মনের মাঝে শান্তি বিরাজ করে। এই আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা যারা কোরআন হাদিসের দার্স দেয়, যারা কোরআন হাদিস পাঠ করে, পরবর্তীকার ওই পাক জবান দিয়ে তারা আজ দোয়া করেছে। আল্লাহ আল্লাহ তুমি তাদের দোয়াকে মঞ্জুর করে নাও। বন্ধুরে আমার, 2 থেকে 300 ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে, প্রত্যেকটা পরিবারকে আলোকিত করার চেষ্টা করে। এ পরবর্তীকার আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা। পরবর্তীকার তাদের তুমি জ্ঞান দান করে দাও, আল্লাহ তাদের হিকমত দাও। পরবর্তীকার এদের দ্বারাই এক একটা এলাকাকে আল্লাহ তুমি চিন্তাধারা দিয়ে আল্লাহ চিন্তিত মানুষদের চিন্তাকে দূর করে দাও। এক একটা এলাকাকে আল্লাহ এদের কোরআনের আলো দিয়ে, তোমার কোরআনের আলো দিয়ে আল্লাহ তুমি তাদেরকে আলোকিত করে দাও। এরা দেশে খুতবা দিবে, এরা দেশের মানুষের জানাজা পড়াবে, এরা দেশের মানুষের জন্য দোয়া করবে বা বর্তমানে দোয়া করবে। এখানে যখন আল্লাহর কালাম পাঠ হয়, আল্লাহর কালামের যখন তেলাওয়াত হয়, অসংখ্য ফারিস্তা এখানে অবতরণ করে। যে মানুষ আমরা বলি আল্লাহকে বলে ভয় করি, আল্লাহ বলছেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বন্ধু আমার, আজ ওলামাদের আপনি আমি যাই মনে করি না কেন, যদি খাঁটি এবং আসল ভয়ভীতি যদি অন্তরে থাকে, আলেমদেরই থাকে, আলেমেরাই ভয় করে। এটা মানুষের ভাষা নয়, মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বন্ধু আমার, যেইভাবে ভয় করার সেইভাবে ভয়ের গতিতে, ভয়ের গভীরতাতে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না, অসম্ভব। ভাইজান আমার, তার গভীরতায় যতক্ষণ না পৌঁছেছে ততক্ষণ ভয়কে ভয় বলা যায় না, সে ভয় কাজ করে না। ভাইজান আমার, আজ দেশে অশান্তি, দেশে যখনই অশান্তি, দেশে কিছু ঘটেছে, দেখবে কে ধারক বাহক কে হবে? আলেমে দিন হবে। বাবু আমার, যেই দেশে আজ আলেম নেই, যেখানে শিক্ষা কেন্দ্র নেই, সেখান জায়গা মুর্দা পড়ে আছে, মুর্দা পড়ে আছে। ভাইজান আমার, ইয়ার এত গুরুত্ব। পরবর্তীকারে আলাম সর্বপ্রথম যেটা ওহী নাজিল করলেন, নিজের নবীর কাছে বার্তা পাঠালেন। আল্লাহ বলতে পারতেন, হে বান্দা আমার, তুমি দাঁড়িয়ে যাও, কুম, তুমি দাঁড়াও, তোমার রবের জন্য দাঁড়াও। আলহামদুলিল্লাহ। 500 টাকা। নাম কি রে বাবু? একটু শোনো বাবু, শোনো শোনো, নাম কি? মনজুর আলী। তো পরবর্তীকার 500 টাকা দান করেছেন। আপনার নাম?
নাম মোহাম্মদ ইয়াসিন, মাশাআল্লাহ। মঞ্জুর আলী নাম, মায়ের জন্য মায়ের ভালো সন্তান, আল্লাহ যোগ্য মায়ের যোগ্য সন্তান ছিল এখানেতে। ইয়াসিন আলী নাম তার দানে জানা গেল, আল্লাহ মায়ের জন্য 500 দান দিয়ে গেল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, আল্লাহ মায়ের কবরে তুমি নূরের আলো জ্বালো। আল্লাহুম্মা গফিরলাহ। আলহামদুলিল্লাহ 25 কিলো গম ইনার। জি ধন্যবাদ আপনাকে। নামটা হলো আপনার ইয়াসিন, ইয়াসিন সাহেব, ধন্যবাদ। জাজাকাল্লাহ খায়রাল জাজা। জি হ্যাঁ 25 কিলো। বাড়ি আপনার সুরাপা, আপনার পেচিটোলা। আপনার আব্বার নাম? একটু শুনেন বাপু, আমার ভালো ছেলে, নিজের দায়িত্ব পালন করতে এসে 1000 টাকা নিয়ে। আহা পরবর্তীকার, তোমার বান্দার অন্তর যদি ভালো না থাকতো 500 টাকা দিতে পারতো। তো বাপজান আমার আর একটু দয়া করলে মাদ্রাসা উত্তরান্বিত হবে। 500 টাকা দেবেন, 1000 দেবেন না বাবু? 1000 দিয়ে দেন, আল্লাহ কবুল করুক। আচ্ছা 500 টাকা। 25 কেজি। জি 500 টাকা। ওটা বলছিলাম যে 1000 টাকা লিখে দেন বাপ, কমবে না ইনশাল্লাহ, কমবে না। যে আল্লাহ পাক বলছেন ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইক, বান্দারে তুই খরচের চিন্তা করিস না, তুই খরচ করে যা, আমি তোকে দিতে থাকবো, আমি খরচ করতে থাকবো। 1000 টাকা লেখেন। আলহামদুলিল্লাহ। নাম কি বললেন? মোহাম্মদ ইরফান। লিখছেন মোহাম্মদ ইরফান। ইয়া রাব পরবর্তীকার। আলহামদুলিল্লাহ। বাবার নাম একটু মোসাফা করি বাপ আমার। মাদ্রাসা দারুল হাদিস। বাবা এরা হচ্ছে খাদেমে মাদ্রাসা। আল্লাহ কবুল করুন বাপজান। আর 1000 টাকা দাও বাপ, ধন্যবাদ। ইনশাল্লাহ দিয়ে দেবে। এ দেখো আল্লাহ তোর বান্দারও তামাশা, একে একে দিল কত টাকা আর পয়সা। আল্লাহ এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ দাবি রাখলাম 1000 টাকা দিয়েছে, আর 1000 টাকা তোমার বান্দা লেখিয়ে গেল। আর একজন বান্দা এসেছে, করে দেন। এখানে আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। ফোন পে আসছে আপনার 2000 টাকা, 1000 টাকা নগদে দিল, 1000 টাকা রব্বুল আলামিন ফোন পে দান দিয়ে গেল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। এ আল্লাহ যে ভরসা নিয়ে দান করেছে, আল্লাহ তার তাকে সাদরে গ্রহণ করে নাও। এটাও ছেলে ভালো আলহামদুলিল্লাহ। নাম কি বাবু? মোহাম্মদ সাগির। এ বাপজানটা আমার 2000 টাকা দিল, কমসে কম। আর 1500 টাকা বাপ ইনশাআল্লাহ। আর বাপ আর 1500 টাকা বাপু আমার। আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খায়রাল জাজা, জাজাকাল্লাহ খায়রা। কত? আলহামদুলিল্লাহ। এই দেখেন বাবার সুসন্তান, বাবার সুসন্তান। নাম কি বাবু? মোহাম্মদ সাগির। মোহাম্মদ সাগির যোগ্য মায়ের যোগ্য সন্তান ছিল এখানেতে। আল্লাহ 1000 দিল দান মাদ্রাসা বানাতে। যে আশা ভরসা নিয়ে করে গেল দান, কবুল করো তুমি রহমান। দুনিয়াতে দাও তোর বান্দাকে আল্লাহ তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার রুজগাছে বরকত দাও, জীবনে সুখ শান্তি দাও, ছেলে মেয়েকে নিয়ে সোনার সংসার গড়ার সুযোগ দাও, আমিন। জি মোহাম্মদ আমানত, ওর বাপের নাম ওয়ারিস আলী। 500 টাকা মা বাপের নামে। আচ্ছা মোহাম্মদ আমানত, বাবার নাম ওয়ারিস আলী, বাবার সুসন্তান। এটাই বলছিলাম যে বাবার অবর্তমানে 500 টাকা দান করে বাবার জন্য দোয়া চাইছে রব্বুল আলামিন। আল্লাহ তার আব্বাকে আল্লাহ তুমি পরকালের সুখ দাও রব্বুল আলামিন। জানি না কি হালাতে আছে, এ আল্লাহ ছেলে যখন মায়া পড়েছে,
আল্লাহ মা বাবা দুজনে চলে গেছে। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, শুনিলাম বাবা মা গেছে নীরবেতে, তোরা ইয়ানের মাওলা দানের বরকতে অফুরন্ত মেহেরবানি, তো মেহেরবানি আল্লাহ সীমা কিছু নাই। আল্লাহ তাদের তুমি দয়াবান, আল্লাহ মেহেরবান হও, আল্লাহ তাদের সুখ দাও, শান্তি দাও। আল্লাহ ছেলে মেয়েকে আল্লাহ তুমি সবুর ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ মৃত ব্যক্তিদের জান্নাত নসিব করে দাও। ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুমা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। ওয়াদখিলহুমুল জান্নাত। কারণে ফের আরেক মিটা ওই আমানত আলী পিতা বাকার আলী, জি জি জি, 1000 টাকা মা বাবার নামে দোয়া। আহা পরওয়ারদিগার, আমানত আলী একই তোমার খেলা রে দয়াল, একই তোমার খেলা, একই তোমার খেলা রে রহমান, একই তোমার খেলা। ইয়া আল্লাহ থামতে পারে না রব্বুল আলামিন। তোমার বান্দা আল্লাহ নিজের আব্বার জন্য রব্বুল আলামিন 1000 টাকা দান করেছে। আল্লাহ অন্তরে যদি তোর ভালোবাসার যদি না রহিত, রাতের বেলায় এত টাকা কভু না দানিত। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো গো তুমি দয়ার মেহেরবান। ইয়া আল্লাহ দুনিয়াতে দাও তোমার বান্দাকে তুমি ইজ্জত সম্মান, মরার পর দিও তাকে জান্নাতে আদান। আল্লাহ আত্মীয় স্বজন বাবা মা গেছে নীরবেতে, তোরা ইয়ানের মাওলা দানের বরকতে আল্লাহুম্মা গফির লাহুম ওয়া রাহমহুম আমিন। ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। জি মোসাম্মত আক্তারা নামে তোর বান্দি ছিল, আর যোগ্য মায়ের বেটি বলে দানে জানা গেল। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ বাবা মাতে স্বজনের জন্য 500 টাকা দান পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ কে বলে এমন যে মহিলাদের দান হয় না? আল্লাহ এরা হচ্ছে জগতের মা, বড় বড় ইঞ্জিনিয়ারদের পেটে নিয়ে থেকেছে। আল্লাহ এদের মধ্যে এত গুণ আছে পরওয়ারদিগার, এরা মানুষ করেছে, তারপর মানুষ দুনিয়াতে আসতে পেরেছে। এ আল্লাহ আল্লাহ এদের তুমি সুখ শান্তি দাও, আল্লাহ মেহেরবানি করো পরওয়ারদিগারে আলাম। আল্লাহ মরণে জীবনে আল্লাহ তুমি তার প্রতি মেহেরবান হও। আল্লাহ যারা চলে গেছে তাদের কবরে আল্লাহ তুমি নূরের বাতি জ্বেলে দাও। আল্লাহুম্মা নাম্মির কবরাহুম ওয়া ওয়াসি' মাদখালাহুম আমিন। ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। কি বলছিলাম? আল্লাহ বলছেন যে আল্লাহকে বলে সত্যিকার যদি কেউ ভয় করে তাহলে সেটা হয় ওলামা। কেন রে বন্ধু আমার, এ বাপু আমার, গভীরতা যেখানে আছে কবরের আযাব কেমন হবে। সাইমা খাতুন নামে ফের তোর বান্দি ছিল, আর 100 টাকা ফের দান পাঠাইল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রাব্বাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো গো তুমি মেহেরবান। আল্লাহ তাকে দাও দুনিয়াতে ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা এলের মাওলা দানের বরকতে আমিন আল্লাহুম্মা আমিন। বলছিলাম বন্ধুরে আমার, কেমন করে কবরের আযাব হবে, কবরের আযাব হবে। এই আযাবকে বলে যখন ভয় করে, যখন পুরোপুরি ফিগারটাকে নিয়ে যখন চিন্তা ভাবনা করে, তখন তার অন্তরখানা গলে যায়, দেলখানা ভয়ে কম্পমান হয়ে যায়। এ বাপু আমার, রব্বুল আলামিন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার এক বান্দা বান্দি কোনখানে ছিল, আল্লাহ নিজের আংটিটা পর্যন্ত দান করে ফেলেছে। আল্লাহ কালকে আমাদের জলসাতে কেউ 11টা তাবিজ দান করেছে, কেউ তো হার দান করলো। অনেক মানুষ মহিলারা নিজের হাতের চুড়িগুলোকে বোলাগুলোকে দান করে দিয়েছে। তারা ভেবে নিল এ আল্লাহ তোর দরবারে আমি জমা দিয়ে দিলাম, এটা খরচ হয় না, এটা জমা। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি বড় দয়াবান। তোমার বান্দি যে আশা ভরসা নিয়ে দান করেছে, আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করে নাও। আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহ তার রব্বুল আলামিন আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো আমিন। জি
আর একজন মানুষ তোর নাকের বালি দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আপনার মা, মাশাআল্লাহ। এই বাবাজির আম্মা যান মানিরুদ্দিনের মা নাকের দুইটা বালি দে, দুইটা নাক মাছি। সুবহানাল্লাহ। একই তোমার খেলা রে রহমান, একই তোমার খেলা। কাউরে ডুবাও, কাউরে ভাসাও, কাউরে লাগাও ভেলা, একই তোমার খেলা। রব্বুল আলামিন নাকের বালি পর্যন্ত সবাই ভেবে নিয়েছে দুনিয়াতে আজ আছে কালকে থাকবো না। পরবর্তীকার তোমার ব্যাংকে জমা দিয়ে দিলাম, আল্লাহ এরই পরিণামটা, এর বদলাটা আল্লাহ আখিরাতে পাবো, দুনিয়াতে পাবো। যে আশা নিয়ে দান করেছে মাওলা, আল্লাহ তাদের দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আর একজন বান্দা তোর যুবক ছেলে ছিল, আল্লাহ তোর মাদ্রাসাতে ফের 50 টাকা দিল। ভালো মায়ের ভালো সন্তান এখানে আসিয়া 1000 দিল দান তোমাকে ভাবিয়া। ইয়া আল্লাহ, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, আল্লাহ তুমি মেটাও তার মনের আরমান। দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, আমিন। আর একজন বান্দা তোর খালি না রহিল, আর শেষের বেলায় 30 টাকা নগদে দানিল। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 1000 টাকা দাদা কে এটা? 1000 টাকা মোহাম্মদ তালেব ওর বেটা আর ভাতিজা 6 মাস আগে যে ইন্তেকাল করেছে। আহা সুবহানাল্লাহ। এই একটা আজমাইশ। মোহাম্মদ তালেব বেটা এবং ভাতিজা যে 6 মাস আগে পিছে ইন্তেকাল করেছে, তার জন্য 1000 টাকা যে একই দিনে। আহা সুবহানাল্লাহ। পরবর্তীকারে আলাম আল্লাহ, একই দিনে দুইজন দুনিয়া আল্লাহ কলেজার টুকরা আল্লাহ তুমি গুছে নিয়েছো, আল্লাহ তোর দরবারে দিয়ে দিয়েছে। পরবর্তীকার জানি না তারা কি অবস্থায় আছে, আল্লাহ তাদের জীবনে যদি হয়ে থাকে কোনো রকমের পাপ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। এ আল্লাহ দানকারীর ওপরে তুমি ক্ষমাশীল হও, আল্লাহ মেহেরবান হও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন। জি জি, এটা এটা হ্যাঁ আচ্ছা, ইমাম পাসওয়ান। আলহামদুলিল্লাহ। তো আসছে আসছে, আসুন সামনে। কত? 1000 কম হলো যে। আলহামদুলিল্লাহ, ভালো দান করেছেন বাবজি। আর কিছু গম টম লেখান, ভুট্টা লেখান, কিছু লিখে দেন। আল্লাহ 500 টাকা দান করেছেন মা বাবার জন্য। আল্লাহ মা বাবার সুসন্তান, একটু কিছু লেখান, লেখেন এদিকে, এদিকে দেখেন, আর কিছু লেখেন। কতটা লিখবে? আর আমার এ বাবজি 1000 টাকা করলেন, 1000 টাকা ফোনপে। রব্বুল আলামিন আর 1000 দেন, আর 1000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। না দিয়ে দেবেন, দিয়ে দেবে ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ 2000 টাকা দিল দান, কবুল করো তুমি রহমান। জি শরীফ, আলহামদুলিল্লাহ। শরীফ নামে আল্লাহ তোর বান্দা ছিল, 50 টাকা নগদে দান, 500 টাকা দিয়েছে। আর কি আনাজ টানাজ দিবে কতটি? জি না, টাকা দিবেন, কি দিবেন বলেন? 500 টাকা, 2000। আলহামদুলিল্লাহ, এই যে 2000 দিলেন ইনি, আলহামদুলিল্লাহ। জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ তুমি উত্তম বদলা দাও। কি নাম? কুন্দন পাসওয়ান। ইয়া আল্লাহ, শিক্ষা কেন্দ্রকে, শিক্ষা জগৎকে ভালোবাসে। শিক্ষা এমনই একটা জিনিস যে শিক্ষায় মানুষের হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা যার নেই তার জীবনে কিছুই নেই। শিক্ষার যারা দাম দিবে তারা অবশ্যই দান করবে। ভাইজান আমার, একজন পাসওয়ান আপনার এই শিক্ষা কেন্দ্রতে 2000 টাকা দান করছে। বাপজান আমার, আপনাকে একটু ভাবতে হবে যে আজ আপনার পাশাপাশি
ভাইজান আপনার দান করছে, আপনিও করুন। যে বসে ইনশাআল্লাহ উর্দু ভাষী সুন্দর বক্তা চলে এসেছেন, যারা ভালোভাবে দান দিতে চাচ্ছেন তাড়াতাড়ি রানাঘাটে দান দিয়ে দেন। উনি যতক্ষণ দান দেওয়া না ছাড়বে ততক্ষণ আপনাদের পিছাও ছাড়বে না। আপনারা দান দিয়ে ফাটাফাট দিয়ে দেন, তাহলে তো বক্তা কিছু করবে। জি জি ওনার পরে আবার হায়দ্রাবাদ থেকে সকল করে এসে আপনাদের কাছে উনিও আছেন, ওনারাও কিছু বলবে। তারা যা মনে আছে যারা বাজার করছেন বা বাজার করা হয়ে গেছে, জি জি আসুন, তাড়াতাড়ি আসুন। সুন্দর সাথী যারা মাওলানা ফজিলতুল শেখ আব্দুল্লাহ কাবি আল-কাদরি হাফিজাহুল্লাহ আপনাদের খিদমতে এসে বসে আছেন। ইনশাআল্লাহ উর্দু ভাষায় মোতাল্লাহ বয়ান হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো একজন বাবা জীবন আমার 500 টাকা নগদ এবং 500 টাকা বাকি দিলেন। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। জি 2000 টাকা মোবারকের স্ত্রী তাহেরা, শ্বশুর শাশুড়ির জন্য এবং নিজের ছেলে মেয়ের জন্য। পরবর্তীকারে আলাম, আল্লাহ তোমারে বান্দি বড় আশা নিয়ে দান করেছেন। ইয়া আল্লাহ এ দানকে তুমি সাদর গ্রহণ করো। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। শ্বশুর শাশুড়িকে কত ভালোবেসেছিল, আজ তাকে ছেড়ে তারা কোথায় চলে গেল। আল্লাহ ছেলে মেয়ের জন্য দান করেছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তার দানকে আল্লাহ সাদর গ্রহণ করে তার জীবনে সুখ শান্তি দাও। আল্লাহ ছেলে মেয়েকে নিয়ে সোনার সংসার গড়ার সুযোগ দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহা ফিমা রাযাকতাহা। আমিন। তো ভাইজান আমার মোহতারাম শেখ জি মাদানী সাহেব আপনাদের ইঙ্গিত দিলেন যে পরবর্তী বক্তা আপনার এসে যোগ্য ব্যক্তি আপনার স্টেজে হাজির, আপনাদের কিছু বাণী শোনাবেন, যেই বাণী আপনার জীবনে আখেরাতে কাজে আসবে ইনশাআল্লাহ। শুনতে হয় কখন কার কথা কিভাবে বলার কি ক্যাপাসিটি। আল্লাহর বাণী সবাই বলে, নবীর বাণী সবাই বলে, কিন্তু বলার মাধ্যমে আবার পার্থক্য আছে। তো যাই হোক, যোগ্য মানুষের যোগ্যতা দাম দিতে হবে ভাইজান আমার, মেহেরবানি করে। তো আপনারা যদি খুব তাড়াতাড়ি করে যদি কয়েক মিনিটের মধ্যে যদি দানগুলো আপনাদের দিয়ে দিতেন তাহলে আমরা বড্ড কৃতজ্ঞ এবং শুকরগুজার হতাম। মা বোন আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা এখানে এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের, যে ঘর বাড়ি ছেড়ে আল্লাহর বাণী শুনতে এসেছেন, আল্লাহর নবীর ফরমান শুনতে এসেছেন। এই শোনাটা যাতে করে আপনাদের জীবনে কার্যকর হয়, পরকালে যেন কাজ দেয়। আল্লাহ যেন আপনার আশা এবং যাওয়া সবই যেন নেকিতে আল্লাহ পরিণত করে দেন। আল্লাহুম্মা আমিন। তো আপনারা যদি আপনাদের দানটা অতি সত্বর যদি পাঠিয়ে দিতেন আমরা বড্ড কৃতজ্ঞ হতাম, শুকরগুজার হতাম। মেহরবানি করুন। আর একজন 50টি টাকা দান করেছে, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান আমার, আমি মূল্যবান সময় আপনাদের নষ্ট করতে চাই না। যদি কেউ থেকে থাকেন মেহেরবানি করে কয়েক মিনিটের মধ্যে দিয়ে দেন, কারণ কোনো যোগ্য ব্যক্তিকে বসিয়ে রেখে কিছু করব বলবো এটা যেন শোভা পায় না।